হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে অনেকটা বেশ ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলতে। তো ভেবেছিলাম এই ভিডিওটা আমরা দুজনে একসঙ্গে করব, বাট দেখছি যে না, আর সহ্য করে থাকা যাবে না, আর ওয়েট করে থাকা যাবে না। কারণ আমার একটা কমেন্ট তোমরা প্রত্যেকটা মানুষ পুরো ভরিয়ে দাও, ঠিক আছে? তো সেই কমেন্টের বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আমি কিছু কথা বলতে এসেছি। তো তোমাদের দাদাকে বলেছিলাম চলো এই ভিডিওটা আমরা দুজনে একসঙ্গে করি। তো তোমরা তো সবাই জানো কতটা লাজুক, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই বিষয়ে কথা তো ও আরোই আসবে না। তো আমার নিজেরই হাসি পাচ্ছে, আমি ওকে কি বলি বলো তো। তো চলো, যে কথাটা বলছি। তো আমাকে তোমরা সবাই একটাই কমেন্ট করেছো, দিদি ভাই আমরা মিমি কবে কবে হব। অনেক ভাই দাদারা কমেন্ট করেছে আমরা মামা কবে হব। তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তো চলো স্টার্ট করি। প্রথমে বলি, আমার বিয়ে হয়েছে এই 2 বছর চলছে, ঠিক আছে? তো তার মধ্যে থেকে মানে আমরা ওগুলো কি এখন কিছু ভাবনা চিন্তা করিনি। ভেবেছি যে না, আর কিছুদিন যাক, একটু নিজেরা একটু মানে মানসিক ভাবে ঠিকঠাক হই, বা সংসারটাকে একটু ভালো করে গুছিয়ে নিই, তারপরে না হয় এগুলো কথা ভাবনা চিন্তা করব। দেখো, বিয়ে হয়েছে যেকালে, বাবা মা তো সব ছেলে মেয়েদেরই শখ যে বিয়ের পরে আমরা বাবা মা হব। তো আমাদেরও অনেক শখ, আমাদেরও অনেক ইচ্ছা যে আমরাও একটা সন্তানের জন্ম দেব, সুস্থ সন্তানের জন্ম দেব, আমাদেরও অনেক ইচ্ছা। তো ভেবেছিলাম যে কিছুদিন ওয়েট করব, ঠিক আছে? একটু নিজেরা গুছিয়ে নিই, তারপরে ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো। তো তারপরে ভিডিও করছি। আগে তো এগুলো আমি অতটাও সোশ্যাল মিডিয়াতে ছিলাম না। বিয়ের কয়েকদিন পরে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। তো তারপর থেকে আমি যখন সোশ্যাল মিডিয়াতে একদম পুরোভাবে ঢুকে গেলাম, যখন সোশ্যাল মিডিয়াতে একদম ভালোভাবে কাজ করছি, তো আমার কমেন্ট বক্সে একটাই কোয়েশ্চেন, দিদি তুমি বেবি কবে নেবে? হুম। তো এত কমেন্ট রিপ্লাই কজনকে দেবো বলো? তো সেই জন্যই আজকে ছোট্ট করে একটা ভিডিও করছি। তো যেটা কি বলতে গেলাম, তো আমরা ভাবনা চিন্তা করলাম যে দুজনা, আমি আর তোমাদের দাদা ভাই, যে আমাদের তো 2 বছর হয়ে গেল, আর আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে এত কোয়েশ্চেন করেছে, এত জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই তুমি বেবি কবে নেবে, দিদি ভাই তুমি বেবি কবে নেবে। তো এই নিয়ে তুমি কতটা চিন্তা ভাবনা করলে? তো বললো ঠিক আছে চলো তাহলে ভেবে দেখা যায়। তো আমরা একটু একটু ভাবনা চিন্তা করছিলাম যে না, এইবারে হয়তো আমাদের কিছু একটা ব্যবস্থা করা দরকার, বা আমাদের এইবারে ওইসব চিন্তা ভাবনা করা দরকার। তো তারপরে হঠাৎ, তো তোমরা সবাই জানো আমার পেটে যন্ত্রণা হলো। তারপরে আমি ডক্টরের কাছে গেলাম, ওখান থেকে আমাকে রিপোর্ট করতে দিল। রিপোর্ট করার পরে সঙ্গে সঙ্গে আমাকে অপারেশন করার জন্য ভর্তি করে নিল। তো অপারেশন হয়ে গেলাম। তো তারপরে আমরা ডক্টরের সঙ্গে কথা বললাম যে আমরা কবে এরকম বেবি নিতে পারবো। আমার তো এই কয়েকদিন হলেই আমার এরকম অপারেশন হয়েছে। তো আমার যে ডক্টরের কাছে অপারেশন হয়েছে ওই ডক্টরের সঙ্গে আমরা দুজনে গিয়েছিলাম, গিয়ে কথাবার্তা বলেছি। তো ডক্টর বললো যে মানে মিনিমাম তো 1 বছর এগুলো এখন বাচ্চা না নেওয়াই ভালো। কারণ মানে সব দিক থেকে, শারীরিক দিক থেকে অনেকটাই মানুষের শরীরে হয়, জার্নি হয়। তো সেই জন্য বললো যে, আর আমাদের ডক্টরটা খুবই চেনাশোনা বলে আরো পুরো ঘরোয়া ভাবে আমরা ভাঙাচোরা করে কথা বলে নিয়েছি। তো সেই জন্য ডক্টর বললো যে এখন 1 বছর না নেওয়াই ঠিক। তো সেই জন্য এবারে তোমরা ভেবেচিন্তে দেখো তোমরা কি করবে। তো আমরা তখন বললাম যে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন, সেটাই
আপনি সাজেস্ট করুন আমরা মানে এই সম্বন্ধে কি জানি। তো উনি আমাদেরকে বলল যে 1 বছর এখন এরকম না নেওয়াই ঠিক। তো তারপরে আমরা ঘরে চলে এলাম। এসে আমরা ভাবনা চিন্তা করলাম যে আমরা ভেবেছিলাম এক, আর হয়ে গেল এক। ওই যে ওপরওয়ালা তিনি বলে যে আমার ওপরে তোরা সবসময় মানে ডিসিশন নিবি, তাহলে আমি কি করতে আছি। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এটা তো সবাই মানো, ঠিক আছে, আর আমিও, আর তোমাদের দাদা ভাই তো আরো মানে। তো তিনি যখন যতক্ষণ না চাইবে কিছুই সম্ভব হবে না। এখন আমরা পুরোভাবে মানে বুঝে গেছি, আমরা যতই ডিসিশন নিই, আমরা যতই ইচ্ছা করি কিছুই হবে না। তো তিনি যতক্ষণ না চাইবে কিছুই হবে না। তো সবকিছু ওনার উপরে ছেড়ে দিয়েছি। উনি এখন যেটা ভালো বুঝবেন সেটাই আমাদের সঙ্গে হবে বা করবেন। তো ব্যাস তোমাদেরকে এইটুখানি আমি বলতে এলাম যে এখন আমাদের মানে নিয়ম চলবে না, কিন্তু জানি না কতদূর কি মানতে পারবো না পারবো, তাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা সবাই কমেন্ট করছিলে সেই জন্য। তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আশা করছি তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই আমি মানে ঠিকঠাক ভাবে দিতে পেরেছি। আর যদিও কোনো এতে তোমরা বুঝতে না পারো আমার কথা, তো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো চলো, টাটা।